হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন একটা ওয়্যার ওএসের হাইব্রিড ওএস ইন্টারফেস নিয়ে, যার ফলে কিন্তু আপনাদের স্মার্ট ওয়াচের যে ব্যাটারি টাইম বা ব্যাটারি লাইফ ওটা কিন্তু একদিন থেকে বেশি ওই 100 ঘন্টা পর্যন্ত হতে পারে। তো এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গুগলের নতুন হচ্ছে ওয়্যার ওএস 4 আছে, ওর মধ্যে একটা নতুন কনসেপ্ট এসছে হাইব্রিড ইন্টারফেস বলে। এটা গুগল অলরেডি ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এর ফলে কিন্তু নতুন যে একটা স্মার্ট ওয়াচ বেরিয়েছে ওয়ান প্লাস ওয়াচ 2, এই ব্যাটারি লাইফ কিন্তু 100 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। তো এটা কি করে কাজ করে হাইব্রিড ওএস ইন্টারফেস, ওটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব। তো যখন আপনাদের বাড়িতে কোনো রান্না হয়, যদি একজনের জন্য রান্না, তাহলে আপনার ছোট হাঁড়িতে করেন বা ছোট কড়াইতে করেন। আর অনেকজন রান্না হলে বড় কড়াইতে করে। এর ফলে আপনাদের রিসোর্সের ইউটিলাইজেশন হয়। কিন্তু আপনার যদি একজন জনের রান্না যদি বড় হাঁড়িতে বা বড় কড়াইতে করে, তাহলে কিন্তু ওটা রিসোর্সের প্রপার ইউটিলাইজেশন হলো না। ঠিক একই কাজ গুগল করছে তার নতুন হাইব্রিড ওএস ইন্টারফেস দিয়ে। এখন যতগুলো স্মার্ট ওয়াচ বাজারে আছে, ওর মধ্যে দুটো প্রসেসর থাকে বা সিস্টেম অন চিপ থাকে। একটা হচ্ছে মেন যে প্রসেসরটা স্ন্যাপড্রাগনের বা মিডিয়াটেকের ওই প্রসেসরটা থাকে, আর একটা হচ্ছে সঙ্গে সাইডের একটা অক্সিলারি প্রসেসর থাকে। যে কোনো স্মার্ট ওয়াচে এখন দুটো যে বললাম সিস্টেম অন চিপ থাকে, একটা হচ্ছে এপি বা অ্যাপ্লিকেশন প্রসেসর, একটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার প্রসেসিং ইউনিট। যে মাইক্রো কন্ট্রোলার ইউনিট থাকে আমাদের স্মার্ট ওয়াচ, ওটা কিন্তু কম পাওয়ার খায়, ওটা খুব লিমিটেড আর খুব সিম্পল কাজ করে। যেমন হচ্ছে আপনার সেন্সার দিয়ে ডেটাগুলো পড়া, ওয়াচ নোটিফিকেশন শো করা, ওয়াচের যে ইন্টারফেস আছে ওগুলোকে অ্যাক্টিভেট রাখা, এগুলো কাজ করে। আর অ্যাপ্লিকেশন প্রচার কিন্তু যেহেতু কমপ্লেক্স কাজ আছে ওগুলো করে, ওটার ফলে কি ওটা বেশি ব্যাটারি খায়। তো এই হাইব্রিড ওএস ইন্টারফেসটা কি কাজ করেছে, এটা সবসময় কিন্তু যেটা এপি আছে বা যেটা খুব পাওয়ারফুল প্রসেসর, ওটা কিন্তু সবসময়ের জন্য অ্যাক্টিভ রাখে না। যখন একদম সিম্পল কিছু কাজে তখন কিন্তু যেটা মাইক্রো কন্ট্রোলার ইউনিট আছে ওটা অ্যাক্টিভ থাকে, আর অ্যাপ্লিকেশন প্রসেসর যেটা আছে ওটা স্লিপ মোডে থাকে। এবার এই ওএস এর যে ওয়্যার ওএসটা খুব ভালো কাজ করে দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করার জন্য বা সুইচ করার জন্য। যখনই কমপ্লেক্স কাজ হয় তখন ওটা অ্যাপ্লিকেশন প্রসেসরটাকে কল করে দেয়, তো ফলে অ্যাপ্লিকেশন প্রসেসরটা কাজ করে। আর যখন কোনো কাজ হয় না তখন কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসরটা স্লিপ মোডে চলে যায়, আর মাইক্রো কন্ট্রোলার ইউনিটটা কাজ করে। তার ফলে ওয়াচের ব্যাটারিও অনেক গুণ বৃদ্ধি পায়, আর অনেক দিনের ব্যাটারি লাইফ টাইম আপনারা পান। তো এটা হচ্ছে নতুন ওয়্যার ওএস 4 এর ফিচার্স। এর ফলে ওয়ান প্লাস ওয়াচ 2 এর ব্যাটারি টাইম বা ব্যাটারি লাইফ কিন্তু 100 ঘন্টা হয়ে গেছে, যেটা খুবই ভালো। আবার নর্মাল স্ট্যান্ডার্ড যদি স্ট্যান্ড বাই মোডে রাখেন ওয়াচটাকে, ওটা 100 ঘন্টা পর্যন্ত আপনাদের ব্যাটারি লাইফ দেবে। তো এটাই আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, পারলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।